দেশজুড়ে ভোটের উত্তাপ, প্রচার প্রচারণায় সরগরম মাঠঘাট। গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ চলছে সকাল থেকে রাত। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা ২ আসনে হযরতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। দেন নির্বাচিত হলে কেরানীগঞ্জকে আধুনিক ও শান্তির শহর করার প্রতিশ্রুতি। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান। নরসিংদী ১ আসনে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জিয়া পরিবারের ত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর খুন ও গুমের বিনিময়ে আজ দেশের এই মুক্ত পরিবেশ উল্লেখ করে ধানের শীষে ভোট চান। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। জেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া ঘাট ও শিবনগর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে একাধিক পাহাড়ি বাঙালি পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি, প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সব ঠিক করার। চট্টগ্রাম ১০ আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমানও সকাল থেকেই ছিলেন প্রচারণায়। এলাকার সাধারণ মানুষের দুঃখ কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন, দেন সমাধানের আশ্বাস। একই আসনের জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি মহানগরীর লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৫-র বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। বিএনপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল হয়েছে দিনাজপুর ৩ আসনে। প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে পৌর বিএনপির উদ্যোগে এই নির্বাচনী মিছিল শুরু হয়। মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ হয়েছে। শহরে ভোট প্রার্থনা করেন আইনজীবীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় কর্মসূচি পালিত হয়। নীলফামারী সদর উপজেলায় বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন গণসংযোগ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে বেকারত্ব দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন। ঝালকাঠি ১ আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। মাঠে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমও লিফলেট বিতরণ করেন। নির্বাচিত হলে সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা ১ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো চাঁদাবাজ ও মাদকাসক্ত থাকতে দিবেন না। গাইবান্ধা ৪ আসনে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে হয় আয়োজন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।